কারণ কিয়ামতের ময়দান এমন একটা রূপ ধারণ করবে যেই দিন সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। শুধু তাই না, নবীরা পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকাবার মতো সাহস পাবে না। যেই জমিনে বসে আছেন সেই জমিনটা হবে তামার জমিন হবে, বড় ভয়ঙ্কর জমিন। ওই জমিনে কিছু মানুষ সূর্যের তাপের কারণে মাথার ঘিলু টকবক টকবক করে ফুটবে। ভাতের মার যেমন গড়ায় গড়ায় পড়ে, মাথার ঘিলুগুলা গড়ায় গড়ায় তামার জমিনে পড়বে। আল্লাহর রাসূল বলেন, লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে, উত্তর দিতে না পারা পর্যন্ত এক সুতা পরিমাণ লড়তে পারবে না। আল্লাহু আকবার। ল্যাংটা দাঁড়ায় থাকো 50,000 বছর। কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড় করায় রাখবেন একজন মহাপরাক্রমশালী শক্তিশালী রব। তার নাম কি? দাঁড়ায় থাকো, লড়তে পারবা না, কারো দিকে তাকাইতেও পারবা না। এমন কিছু সিমটম যেটা আল্লাহ কিয়ামতের ময়দানের কিছু নমুনা মাঝে মাঝে দুনিয়াতে দেখায়। যেমন ঢাকায় রানা প্লাজা যেদিন ভেঙ্গে পড়েছিল, দেখার জন্য গেছি, বিশ্বাস করেন আমার চোখ সাক্ষী, এমনও যুবক দেখছি যার হাত কেটে বিল্ডিং এর ভিতর থেকে বের করা লাগছে। এমনও যুবক দেখছি যার জিহ্বাটা একেবারে চাটতে 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 জিহ্বা লাল ছিল, সাদা হয়ে গেছে। সে বলে, পানির পিপাসায় আমি নিজের ঘাম জিহ্বা দিয়া চাটছি। 4 দিন পর্যন্ত চিপার ভিতরে ছিলাম, কোন মতে শ্বাস টানতে পারতাম। আবার হঠাৎ পাশের চিপার ভিতরে আগুন লাগছে, আগুনের তাপের কারণে কলিজা শুকায় গেছে। তখন মনে হইতেছে যে কিয়ামতের ময়দান বুঝি কায়েম হয়ে গেছে। পানির জন্য চিৎকার মারি, কে পানি খাওয়াবে? প্রত্যেকেই তো পানির জন্য পিপাসিত। ওখানে এমনও যুবক দেখছি যার বাড়ি তারা সিরাজগঞ্জ, চোখের পানি ছেড়ে বলে, এমন একটা সিচুয়েশন পার করছি যখন নিজের শরীরের চামড়াগুলো কামড় দিয়ে রক্ত বের করে জিহ্বা দিয়া চুষে চুষে ভিতর থেকে পানির পিপাসা নিবারণ করছি। কারণ পানি খাওয়ানোর মতো কেউ ছিল না। গত বছর ঢাকায় রেস্টুরেন্টে আগুন লাগছিল, সেখানে ডিআইজির মেয়ে আগুনে পুড়ে দগ্ধ হয়েছে, উকিলের মেয়ে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, নিচতলায় আগুন লাগছে, 3 তলায় পাগলের মতো হয়ে গেছে। ওখান থেকে একজন যুবক ফিরে এসেছে যিনি ঢাকায় বুয়েটে পড়ে। হুজুর, আমার মনে হচ্ছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কেউ কাউকে চিনে না, অথচ সবাই সবাইরে চিনে। কেউ কাউকে সামনে যেতে দেয় না, ফাঁক পাইলে লাভ দেয়। প্রত্যেকেই যার যার জীবন নিয়ে ব্যস্ত। বিশ্বাস করেন, যাদেরকে আপনারা বন্ধু ভাবতেছেন, আপন ভাবেন, বিপদে পড়লে অনেকেরই কাছে পাওয়া যাবে না। কেমনে ঠিক? এই যে কয়েকদিন আগে দেখছেন দরবেশ বাবা পলাইতে চাইছিল, পলাইতে পারছে। আইনমন্ত্রী আর দরবেশ বাবা দুইজনে বন্ধু না? কথা কন নাকি? পরামর্শ দিছে দাড়ি কামাও, বাঁচতে পারবো। কহা বাঁচতে যাবা, কামাইছে দাড়ি, কি করা যায়? প্যান্ট শার্ট যা আছে সব খোল, লঙ্গি পড়ছে, লঙ্গি ধরা খায় গেছে। আইনমন্ত্রী যখন প্রথম ধরা খাইল, ওই ফাঁক দিয়া কিন্তু সালমান এফ রহমান পালাইতে পারত, কিন্তু তার ঘনিষ্ঠ বন্ধু আইনমন্ত্রী আনিসুল হক বলে, খালি আমারে দেখলে হবে না, সালমান এফ রহমান তো পাশ দিয়ে যাইতে আছে, আরে কেন ধরেন না? বিপদে পড়লে কেউ কাউরে চিনতে চায় না। কথা কন না কা? জেলখানায় বর্তমান যিনি টেলিযোগাযোগ মন্ত্রী, প্রযুক্তি মন্ত্রী,
জুনায়েদ আহমদ পলক সাহেব তার বক্তব্য হলো, আমার কোনো দোষ নাই, আমাক ক্ষমা করে দেন। দোষ কার? বলে দোষ সব হইছে ম্যাডামের। তাহলে বিশ্বাস করেন, বিপদে পড়লে ছেলে বাবারেও চিনতে চায় না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে ছেলে তোমারে চিনবে না। যেই ছেলেটার কোচিং ফির জন্য তুমি সকালবেলা নামাজ বাদ দিয়া অটো নিয়ে রাস্তায় নামো, কথা কন না কা? যেই মেয়েটার কোচিং ফি দেওয়ার জন্য তুমি সকালবেলা চাকরি করার জন্য অফিসে যাও, মাগার তুমি নামাজ পড়ো না, আল্লাহর কসম দিয়া বললাম এমন একটা দিন আসবে কলিজার টুকরা ছেলে মেয়েগুলাও আপনারে চিনবে না, চিনবে না। ডাইরেক্ট অস্বীকার করবে, অথচ চিনবে, পরিচয় দিবে না, না চেনার ভান ধরবে। যেই ছেলে মেয়েরা সকালবেলা বাবার কথা মতো কোচিং এ যায়, প্রাইভেটে যায়, যেই মা বাপ সন্তানদেরকে কোচিং এর জন্য ধমক দেয়, প্রাইভেটের জন্য ধমক দেয়, অথচ ছেলে মেয়েগুলা বড় হয়েছে নামাজের জন্য ধমক দেয় না, বিশ্বাস করেন ওরা মা বাবা না, ওরা হলো টাকা। আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কিসের মা বাপ? আমার বাপও বাপ, আপনার বাপেও বাপ, আমিও তো বাপ। আমার পকেটের টাকা ছেলে খাবে, মেয়ে খাবে, বউ খাবে, নামাজ পড়বে না, এবং সংসার 11 তালাক দিতে আমি রাজি আছি। কিসের সংসার? সংসারের খেতা মারি, রক্ত পানি করে পয়সা কামাই করি, তারা ঘরে বইয়া খাইবে আর কুদুর কুদুর করবে আর রিমোট নিয়ে জি বাংলা কিরণমালার পাল্টাইবে, ওই টুমফুং ঘরে চলবে না। নামাজ পড়তে হবে, টাইম টু টাইম প্রত্যেককে সালাত আদায় করতে হবে। মেয়ে বড় হয়েছে, সকালবেলা প্রাইভেটে যাবা, ভালো কথা, ফজরের নামাজ পড়ছো না? পড়ি নাই। কেন পড়ো নাই? কেন পড়ো নাই? এটা বলার অধিকার বাবার আছে না নাই? তো বাপ কইবে কেমনে? বাপ তো নিজেই নামাজ পড়ে না। মা বলবে কেমনে? মা তো নিজেই নামাজ পড়ে না। যেই ঘরের বাপ সন্তানের সামনে বিড়ি টানে, একটা টাইমে দেখবেন ওই ঘরের সন্তান বাবার সামনে গাঞ্জা টানতে পারে। রাগ করতেছেন? মাফ করে দিয়ে, কারণ কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দান পরের কথা, বৃদ্ধাশ্রমে গিয়ে একটু খবর নিয়ে দেখেন, বাংলাদেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে গিয়া দেখেন অধিকাংশ শিক্ষিতদের মা বাবারা পড়ে আছে। সন্তান কানাডায় থাকে, বাপ বৃদ্ধাশ্রমে, সন্তান উকিল, বাপ বৃদ্ধাশ্রমে, সন্তান গুলশানে থাকে, বাপ বৃদ্ধাশ্রমে, সন্তান ব্যারিস্টার, বাবা রিক্সা চালায়, সন্তান উকিল, বাবাই ভিক্ষা করে। কথা কন না কা? অভাব নাই। এর কারণ হলো মা বাবা নষ্ট বানায়, মা বাবারা চেষ্টা করে না। দুনিয়ার লাইনে ছেলে মেয়েদেরকে যেই পরিমাণ চেষ্টা করায় দুনিয়া বুঝায়, এর অর্ধেক মা বাবারা চেষ্টা করে আল্লাহ এবং নবীরে চিনায় না। এজন্য ধরা খাওয়া লাগে। আমি আমার আব্বারে দেখছি সকালবেলা চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, বিশ্বাস করেন ঠান্ডার ভিতরে পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। ওরে বাবা রে বাবা, মনে হয় যেন কাটতে কুইটে সব হালাই দিছে, মনে হয় মলম লাগাই দিছে। এখনো পর্যন্ত বাবার দিকে তাকায়া কথা বলার সাহস পাই না। আমরা 7টা ভাই বোন, আল্লাহর দরবারে শুকরিয়া। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যে এমন একটা বাবার ঘরে দুনিয়ায় পাঠাইছে, যেই বাবা নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, ইসলামের ব্যাপারে কোনো ছাড় নাই, কোরআনের ব্যাপারে কোনো ছাড় নাই। বাবার কথা হলো অনেক লেখাপড়ার দরকার নাই, অত বড় শিক্ষিত হওয়ার দরকার নাই, তবে টাইম টু টাইম নামাজ পড়া লাগবে, রবকে চিনতে হবে। কত পণ্ডিত বাবা, অত পণ্ডিত ডাইনে বামে বহুত দেখছি, শেষ বয়সে ঘোড়ার ঘাস খাওয়ায় বাপ না। লেখাপড়া করতে মনে চাইলে
এমন লেখাপড়া করবা যেই লেখাপড়া তোমাকে আল্লাহ চিনায়, নবী চিনায়, ইসলাম চিনায়, মানবতা চিনায়, ভদ্রতা চিনায়, দেশ প্রেম শিখায়, এমন লেখাপড়া করতে হবে। যেই লেখাপড়ার দ্বারা কলমের খোসায় গরিবের রক্ত চুষা টাকা পকেটে নেয়, এমন লেখাপড়ার দরকার নাই। আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, শুনে নেন, সন্তানটাকে প্রথমে সকালবেলা কোরআনের ট্যাবলেট খাওয়ানো লাগবে। কাঁচায় না নইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। বিশ্বাস করেন, কাদা যদি ওয়ালে লাগাল লাগবে না, পড়ে যাবে, লেগে যাবে। কাদা 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 দিয়া কলস বানানো যায়, যায় কি যায় না? আবার এই কাদা দিয়া ঘর বানানো যায়, কাদা দিয়া পাতিলা বানানো যায়, কাদা দিয়া গিলাস বানানো যায়। জানতে চাই, এই কাদাটা যদি রোদ্রে শুকাইয়া শক্ত বানান, তাহলে কি আর কলস বানানো যায়? এটা পাইকে গেছে গা। ঠিক তেমনি ভাবে আপনার বাচ্চাগুলা কাদা। আল্লাহু আকবার বলেন। বাচ্চাগুলা কি কাদা। সকালবেলা যদি কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরে এক থাল পান্তা খান, আর যদি সারাদিন আপনি পোলাও কোরমা খান, জানতে চাই সন্ধ্যার টাইমে ঢেকুর আসবে কোনটা? কাঁচামরিচ, পেঁয়াজ। আল্লাহর কসম দিয়া বললাম, কাফারা দেওয়া লাগবে না। সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষিত হবে, অবশ্যই হবে, দরকার আছে। কিন্তু প্রত্যেকটা বাচ্চা ছোটবেলায় থাকে কাদা, ওরে যেমনে চালাবেন তেমনে চলবে। কমপক্ষে 3টা বছর সন্তানকে কোরআন শিখাতে হবে, যার ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান থাকবে। ওই সন্তান বড় হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারে না। পারে না, করবে না। একটা গাছ যদি আপনি ছোটবেলায় বেঁকা করে লাগান, এটা কি বেঁকা অবস্থায় লম্বা হয় না সোজা হইয়া হয়? বেঁকা অবস্থা। 30 বছর পর গাছটা কি চিকন থাকে না মোটা হয়? ভাষা বুঝেন না? চিকন হয় না মোটা হয়? মাশাআল্লাহ। এবার যদি আপনারা সিদ্ধান্ত নেন সবাই মিলে গাছটারে সোজা করুন, হবে? আপনারা সব সোজা হইয়া যাইবেন, গাছ সোজা হবে না। ঠিক তেমনি ভাবে বাচ্চারা হলো কাদার মতো, চিকন গাছের মতো। আমগো বরিশালে একটা ভাষা আছে, কাঁচায় না নইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। একটা বাঁশের মাথা যদি কাঁচা অবস্থায় নোয়ানোটা নুইয়া যায়, ওটা পাইকে গেলে 10 বছর পরে টানতে গেলে ফাইটা ক্যাট ক্যাট শব্দ হয়। ঠিক তেমনি ভাবে সন্তানগুলা কাঁচা। প্রত্যেকটা সন্তানকে রবের সাথে পরিচয় করা দেন, নবীর সাথে পরিচয় করা দেন। যেই সন্তান নবীরে চিনে, রব চিনে, কোরআন চিনে, সে তার মা বাবারেও চিনবে। যেই সন্তান রব চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, একটা টাইমে দেখবেন সন্তান ঢাকায় বউ নিয়ে থাকবে, লক্ষ টাকা কামাইবে, গ্রামে মা বাবার খবর নিবে না। এজন্য অনুরোধ করে বলি, সন্তানগুলারে কোরআন চিনান। কারণ কোরআনের ভিতরে লেখা আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ টাকা পয়সা হইলে কোথায় ব্যয় করব? আল্লাহ বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। সুবহানাল্লাহ। হে যুবক, তোমার পকেটে যখন নতুন টাকা আসবে, এই টাকাটা প্রথম ব্যয় মাদ্রাসা মসজিদে না, প্রথম ব্যয় করবা তোমার মা বাবার জন্য। আসতে বলবেন না, জোরে বলেন। এটা কোরআনের শিক্ষা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, আপনার কাছে মানুষ প্রশ্ন করবে, নতুন টাকা কামাইলে কোথায় ব্যয় করবে? নতুন চাকরি পাইছে, নতুন ব্যবসায় ভালো টাকা কামাইছেন, আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। তাদের জন্য যদি ব্যয় করা হয়, তাদের দিল ঠান্ডা হয়, তো রব খুশি হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন। একজন সাহাবী এসে বলে, হুজুর আমার মনটা খুব খারাপ। কেন? টাকা পয়সা যা কামাই আমার আব্বাই খালি খরচ করে ফেলে।
কথা কি বুঝতেছেন? আল্লাহর রাসূল বলেন কি খরচ করে, কেমনে খরচ করে? বলে হুজুর আমার একটা বোন আছে, বিবাহ দিয়েছি গ্রামে, ওই বোনের জামাই অসুস্থ, চলতে কষ্ট হয়, বাবা আবার পকেট থেকে টাকাগুলা নিয়ে বোনের হাতে মাঝে মাঝে দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন সাবধান, বাবার ব্যাপারে অভিযোগ দিও না, ওই টাকাগুলাও তোমার বাবার, তুমিও তোমার বাবা। আল্লাহু আকবার বলেন। টাকাও তোমার বাবার, তুমিও তোমার বাবার। আমি বলিও না, আমি বলতে কিছুই নাই, যা কিছু আছে সব তো একমাত্র একজনের, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এজন্য মা বাবার জন্য যারা খরচ করেন মন খারাপ করবেন না। আব্বা আম্মার জন্য খরচ করলে রব্বুল আলামিন রহমত আর বরকতের দরজা একটা একটা করে খুলে দেয়। 2016 সাল হজের সফরে গেলাম, তখন দেখলাম বাইতুল্লাহর চতুর্দিকে কেরানীগঞ্জের একজন রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দিতেছে। সে বলল হুজুর আমি এর আগেও একবার হজে আইছি। কত সালে? বলে আসছি 12 সালে। তা আপনারে দেখছি কেরানীগঞ্জে মাথায় টুপি দিয়া রিকশা চালান, আর এখন দেখলাম বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেন। হজে আসতে তো 4 লাখ 5 লাখ টাকা লাগে, কেমনে এটা ম্যানেজ করেছেন? সে জবাব দিল গরিব মানুষ আমি, আমার কোনো যোগ্যতা নাই। হজে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের দোয়া। আরে মুখ খুলে বললেন সুবহানাল্লাহ। আমার মায়ের দোয়া। আমি রিকশাওয়ালা মানুষ, সংসার চালাইতে কষ্ট হয়, পরিশ্রম করে করে টাকা কামাই করি। হজ করাটা, মসজিদ মাদ্রাসায় দান করা টাকার ব্যাপার না, তকদিরের ব্যাপার। কথা ঠিক না ব্যাঠি? তকদিরের ব্যাপার। সেই রিকশাওয়ালারে খালি আমি দেখি নাই একা, বাংলাদেশের কয়েকজন আলেম দেখছে। এর ভিতরে উল্লেখযোগ্য একজন আলেম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। তিনি যখন হজের সফরে ছিল, তিনিও রিকশাওয়ালারে লাব্বাইকের আওয়াজ দিতে দেখছে। আশ্চর্য বিষয় হলো রিকশাওয়ালার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম, এটা কেমনে সম্ভব? তার প্রথম উত্তর হলো এটা আমার মায়ের দোয়া, এটা আমার মায়ের দোয়া। কারণ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। পৃথিবীর সন্তান শুনে নাও, তোমার মায়ের পায়ের নিচে তোমার রব জান্নাত রেখে দিয়েছে। তো জান্নাত যদি রাইখা দেয় বাকি আর কি বাদ আছে? এবার রিকশাওয়ালা বলল হুজুর আমি তো রিকশা চালাই কেরানীগঞ্জে, রিকশা চালানোর সময় কত ধনী মানুষ আমার রিকশায় উঠে, কত টাকাওয়ালারা উঠে, আমার কোনো আফসোস নাই। যেদিন আমার রব আমারে কবুল করবে সেদিন আমি যেতে পারবো, কবুল না করলে শিল্পপতি টাকা নিয়ে ঘরবে, কিন্তু আল্লাহ বাইতুল্লাহ নিবে না। এবার সে বলল হুজুর আমি ঘটনাক্রমে একদিন কেরানীগঞ্জের হাউজিং এর একটা গেটের সামনে দাঁড়িয়ে আছি। ওই হাউজিং এর ভিতরে অনেক ধনী মানুষরা আইসা প্লট কিনে। কথা বুঝতেছেন? প্লট কিনে, ছোট ছোট প্লট গুলা তারা ক্রয় করে। এমনও কিছু হাউজিং আছে যার ভিতরে রাস্তাই নাই, চাট দেখায় দেখায় জায়গাগুলা বিক্রি করে। তো সেই সম্পদওয়ালা নিজের দামি গাড়িটা রাইখা সে রিকশায় চড়ে ভিতরে ঢুকার জন্য ব্যস্ত হয়ে গেছে। ভিতরে ঢুকবে, সে আমাকে বলল, কথা উলে গেছে, এনার আওয়াজটা পাই আমি বস ভুলে গেছি, কি কমু, কোন দিকে যাবো, কথা বলা যাবে না, একটা সাউন্ড করা যাবে না। কথা বলতে মনে চাইলে 3 কিলোমিটার দূরে গিয়ে কথা বলতে হবে। তাকবীর দেন, আল্লাহ নারায়ে তাকবীর। রিকশাওয়ালা বলল আমি আর সহ্য হয়ে গেলাম। দুপুরের টাইমে নামাজের আগ মুহূর্তে গাড়ি রাইখা আমাকে বলল ভিতরে যাবেন, কারণ ভিতরে কোনো গাড়ি ঢুকবে না। আমি তাকে বললাম স্যার আপনি আমার রিকশায় উঠেন, আমি ভিতরে নিয়ে যাব। আমি তাকায় দেখলাম দাড়িওয়ালা মানুষ, কিছু দাড়ি পেকে গিয়েছে, কপালে সিজদার চিহ্ন আছে। সবাই তো আর 9-6 কইরা পয়সা কামায় না, আল্লাহ অনেককে বহিদ পন্থায় 1000 কোটি টাকার মালিক বানায়। কথা ঠিক না বেঠি?
এবার সে বলল, হুজুর, যখন সে আমাকে বলল চলেন ভিতরে যাবেন নাকি, তখন আমি রাজি হয়ে গেলাম। স্যার, আপনি আমার রিকশায় উঠেন, আমি আপনাকে নিয়ে যাব। সে আমাকে বলল ভাড়া কত, যেহেতু রাস্তা খারাপ। আমি তখন বললাম আপনার যেটা মনে চায় দিয়েন। বলে না, ভাড়া ফিক্স না করে আমি যাই না। তখন আমি তাকে বললাম 100 টাকা দিবেন। ওই সময়ের 100 টাকা বর্তমান ধরেন 300-400 টাকা, তাও খুব বেশি আগের কথা না, 2012 সালের কথা। সে রাজি হয়ে গেল। তো আমি তাকে রিকশায় চড়াইয়া ভিতরে যাইতেছি। ইতিমধ্যেই জোহরের আজান হয়ে গেছে। হাউজিং এর ভিতরে ভাঙ্গা একটা টিনের মসজিদ। আমি বললাম, স্যার আপনি কি নামাজ পড়েন? বলে হ্যাঁ, নামাজ পড়ি। তাহলে চলেন দুইজনে নামাজটা শেষ করে আপনাকে হাউজিং এর ভিতরে অফিসে নিয়ে যাব। রিকশাওয়ালা এবার বলল, হুজুর আমি মসজিদে ঢুকলাম। সাহেব মসজিদে ঢুকছে। নামাজ শেষ করার পর স্যার দেখলাম দ্রুত বের হয়ে গেল, তার তারা আছে। আমি ভিতরে বৈশা নামাজের পরে 100 বার জিব্বা লড়ায় লড়ায় দুরূদ শরীফ পড়ছি। এটা আমার নিত্যদিনের আমল। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, রব্বুল আলামিন তার অশান্ত দিলকে শান্ত করে দেয়। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। যে দুরূদ শরীফ না পড়ে দোয়া করে, তার দোয়া আসমানের নিচে ঝুলে। যে ব্যক্তি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, ফুলান ইবনে ফুলান, বাবার নাম সহ ছেলের নাম রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দেওয়া হয়। কারণ কিয়ামতের ময়দান এমন একটা রূপ ধারণ করবে, যেই দিন সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। শুধু তাই না, নবীরা পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবে। কেউ কারো দিকে তাকাবার মতো সাহস পাবে না। যেই জমিনে বসে আছেন সেই জমিনটা হবে তামার। তামার জমিন হবে বড় ভয়ঙ্কর জমিন। ওই জমিনে কিছু মানুষ সূর্যের তাপের কারণে মাথার ঘিলু টকবক টকবক করে ফুটবে। ভাতের মার যেমন গড়ায় গড়ায় পড়ে, মাথার ঘিলুগুলা গড়ায় গড়ায় তামার জমিনে পড়বে। আল্লাহর রাসূল বলেন, লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে, উত্তর দিতে না পারা পর্যন্ত 1 সুতা পরিমাণ লড়তে পারবে না। আল্লাহু আকবার। ল্যাংটা দাঁড়ায় থাকো 50,000 বছর। কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড় করায় রাখবেন একজন মহাপরাক্রমশালী শক্তিশালী রব। তার নাম কি? দাঁড়ায় থাকো, লড়তে পারবা না, কারো দিকে তাকাইতেও পারবা না। এমন কিছু সিমটম যেটা আল্লাহ কিয়ামতের ময়দানের কিছু নমুনা মাঝে মাঝে দুনিয়াতে দেখায়। যেমন ঢাকায় রানা প্লাজা যেদিন ভেঙ্গে পড়েছিল, দেখার জন্য গেছি। বিশ্বাস করেন, আমার চোখ সাক্ষী। এমন যুবক দেখছি যার হাত কেটে বিল্ডিং এর ভিতর থেকে বের করা লাগছে। এমন যুবক দেখছি যার জিহ্বাটা একেবারে চাটতে 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 জিহ্বা লাল ছিল, সাদা হয়ে গেছে। সে বলে, পানির পিপাসায় আমি নিজের ঘাম জিহ্বা দিয়া চাটছি। 4 দিন পর্যন্ত চিপার ভিতরে ছিলাম, কোন মতে শ্বাস টানতে পারতাম। আবার হঠাৎ পাশের চিপার ভিতরে আগুন লাগছে। আগুনের তাপের কারণে কলিজা শুকায় গেছে। তখন মনে হইতেছে যে কিয়ামতের ময়দান বুঝি কায়েম হয়ে গেছে। পানির জন্য চিৎকার মারি, কে পানি খাওয়াবে? প্রত্যেকেই তো পানির জন্য পিপাসিত। ওখানে এমন যুবক দেখছি যার বাড়ি তারা সিরাজগঞ্জ। চোখের পানি ছেড়ে বলে, এমন একটা সিচুয়েশন পার করছি যখন নিজের শরীরের চামড়াগুলো কামড় দিয়ে রক্ত বের করে জিহ্বা দিয়া চুষে চুষে ভিতর থেকে পানির পিপাসা নিবারণ করছি। কারণ পানি খাওয়ানোর মতো কেউ ছিল না। গত বছর ঢাকায় রেস্টুরেন্টে আগুন লাগছিল। সেখানে
ডিআইজির মেয়ে আগুনে পুড়ে দগ্ধ হয়েছে, উকিলের মেয়ে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, নিচতলায় আগুন লাগছে, তিনতলায় পাগলের মতো হয়ে গেছে। ওখান থেকে একজন যুবক ফিরে এসেছে যিনি ঢাকায় বুয়েটে পড়ে। হুজুর, আমার মনে হচ্ছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কেউ কাউকে চিনে না, অথচ সবাই সবাইরে চিনে। কেউ কাউকে সামনে যেতে দেয় না, ফাঁক পাইলে লাভ দেয়। প্রত্যেকেই যার যার জীবন নিয়ে ব্যস্ত। বিশ্বাস করেন, যাদেরকে আপনারা বন্ধু ভাবতেছেন, আপন ভাবেন, বিপদে পড়লে অনেকেরই কাছে পাওয়া যাবে না। কেমনে ঠিক? এই যে কয়েকদিন আগে দেখছেন দরবেশ বাবা পলাইতে চাইছিল, পলাইতে পারছে। আইনমন্ত্রী আর দরবেশ বাবা দুইজনে বন্ধু না? কথা কন না কেন? পরামর্শ দিছে দাড়ি কামাও, বাঁচতে পারবো, কহা বাঁচতে যাবা। কামাইছে দাড়ি, কি করা যায়? প্যান্ট শার্ট যা আছে সব খোল, লঙ্গি পড়ছে লঙ্গি, ধরা খায় গেছে। আইনমন্ত্রী যখন প্রথম ধরা খাইল, ওই ফাঁক দিয়া কিন্তু সালমান এফ রহমান পালাইতে পারত, কিন্তু তার ঘনিষ্ঠ বন্ধু আইনমন্ত্রী আনিসুল হক বলে, খালি আমারে দেখলে হবে না, সালমান এফ রহমান তো পাশ দিয়া যাইতে আছে, আরে কেন ধরেন না? বিপদে পড়লে কেউ কাউরে চিনতে চায় না। কথা কন না কা? জেলখানায় বর্তমান যিনি টেলিযোগাযোগ মন্ত্রী, প্রযুক্তি মন্ত্রী জোনায়েদ আহমদ পলক সাহেব, তার বক্তব্য হলো, আমার কোনো দোষ নাই, আমাকে ক্ষমা করে দেন। দোষ কার? বলে দোষ সব হইছে ম্যাডামের। তাহলে বিশ্বাস করেন, বিপদে পড়লে ছেলে বাবারেও চিনতে চায় না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, লা ইয়ানফা ওয়ালা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে ছেলে তোমারে চিনবে না, যেই ছেলেটার কোচিং ফির জন্য তুমি সকালবেলা নামাজ বাদ দিয়া অটো নিয়ে রাস্তায় নামো। কথা কন না কা? যেই মেয়েটার কোচিং ফি দেওয়ার জন্য তুমি সকালবেলা চাকরি করার জন্য অফিসে যাও, মাগার তুমি নামাজ পড়ো না। আল্লাহর কসম দিয়া বললাম, এমন একটা দিন আসবে কলিজার টুকরা ছেলে মেয়েগুলাও আপনারে চিনবে না, চিনবে না। ডাইরেক্ট অস্বীকার করবে, অথচ চিনবে, পরিচয় দিবে না, না চেনার ভান ধরবে। যেই ছেলে মেয়েরা সকালবেলা বাবার কথা মতো কোচিং এ যায়, প্রাইভেটে যায়, যেই মা বাপ সন্তানদেরকে কোচিং এর জন্য ধমক দেয়, প্রাইভেটের জন্য ধমক দেয়, অথচ ছেলে মেয়েগুলা বড় হয়েছে নামাজের জন্য ধমক দেয় না, বিশ্বাস করেন ওরা মা বাবা না, ওরা হলো টাকা। আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কিসের মা বাপ? আমার বাপও বাপ, আপনার বাপেও বাপ, আমিও তো বাপ। আমার পকেটের টাকা ছেলে খাবে, মেয়ে খাবে, বউ খাবে, নামাজ পড়বে না, এবং সংসার 11 তালাক দিতে আমি রাজি আছি। কিসের সংসার? সংসারের খেতা মারি, রক্ত পানি করে পয়সা কামাই করি, তারা ঘরে বইয়া খাইবে আর কুদুর কুদুর করবে, আর রিমোট নিয়ে জি বাংলা কিরণমালার পাল্টাইবে, ওই টুমফুং ঘরে চলবে না। নামাজ পড়তে হবে, টাইম টু টাইম প্রত্যেককে সালাত আদায় করতে হবে। মেয়ে বড় হয়েছে, সকালবেলা প্রাইভেটে যাবা, ভালো কথা, ফজরের নামাজ পড়ছো? না পড়ি নাই। কেন পড়ো নাই? কেন পড়ো নাই? এটা বলার অধিকার বাবার আছে না নাই? তো বাপ কইবে কেমনে? বাপ তো নিজেই নামাজ পড়ে না। মা বলবে কেমনে? মা তো নিজেই নামাজ পড়ে না। যেই ঘরের বাপ সন্তানের সামনে বিড়ি টানে, একটা টাইমে দেখবেন ওই ঘরের সন্তান বাবার সামনে গাঞ্জা টানতে পারে। রাগ করতেছেন? মাফ করে দিয়ে, কারণ কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দান পরের কথা, বৃদ্ধাশ্রমে গিয়ে একটু খবর নিয়ে দেখেন, বাংলাদেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে গিয়া দেখেন, অধিকাংশ শিক্ষিতদের মা বাবারা পড়ে আছে। সন্তান কানাডায় থাকে, বাপ বৃদ্ধাশ্রমে। সন্তান উকিল, বাপ বৃদ্ধাশ্রমে।
সন্তান গুলশানে থাকে, বাপ বৃদ্ধাশ্রমে। সন্তান বেরেস্টার, বাবা রিক্সা চালায়। সন্তান উকিল, বাবাই ভিক্ষা করে। কথা কন না কা? অভাব নাই। এর কারণ হলো মা বাবা নষ্ট বানায়। মা বাবারা চেষ্টা করে না। দুনিয়ার লাইনে ছেলে মেয়েদেরকে যেই পরিমাণ চেষ্টা করায় দুনিয়া বুঝায়, এর অর্ধেক মা বাবারা চেষ্টা করে আল্লাহ এবং নবীরে চিনায় না। এজন্য ধরা খাওয়া লাগে। আমি আমার আব্বারে দেখছি সকালবেলা চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, বিশ্বাস করেন ঠান্ডার ভিতরে পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। ওরে বাবা রে বাবা, মনে হয় যেন কাটতে কুইতে সব হালাই দিছে, মনে হয় মলম লাগাই দিছে। এখনো পর্যন্ত বাবার দিকে তাকায়া কথা বলার সাহস পাই না। আমরা 7টা ভাই বোন, আল্লাহর দরবারে শুকরিয়া। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যে এমন একটা বাবার ঘরে দুনিয়ায় পাঠাইছে, যেই বাবা নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, ইসলামের ব্যাপারে কোনো ছাড় নাই, কোরআনের ব্যাপারে কোনো ছাড় নাই। বাবার কথা হলো অনেক লেখাপড়ার দরকার নাই, অত বড় শিক্ষিত হওয়ার দরকার নাই, তবে টাইম টু টাইম নামাজ পড়া লাগবে, রবকে চিনতে হবে। কত পণ্ডিত আমার, অত পণ্ডিত ডাইনে বামে বহুত দেখছি, শেষ বয়সে ঘোড়ার ঘাস খাওয়ায় বাপ মা। লেখাপড়া করতে মনে চাইলে এমন লেখাপড়া করবা যেই লেখাপড়া তোমাকে আল্লাহ চিনায়, নবী চিনায়, ইসলাম চিনায়, মানবতা চিনায়, ভদ্রতা চিনায়, দেশ প্রেম শিখায়, এমন লেখাপড়া করতে হবে। যেই লেখাপড়ার দ্বারা কলমের খোসায় গরিবের রক্ত চুষা টাকা পকেটে নেয়, এমন লেখাপড়ার দরকার নাই। আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, শুনে নেন, সন্তানটাকে প্রথমে সকালবেলা কোরআনের ট্যাবলেট খাওয়ানো লাগবে। কাঁচায় না, নইলে বাস পাকলে করে ঠাস ঠাস। বিশ্বাস করেন কাদা যদি ওয়ালে লাগাল লাগবে না, পড়ে যাবে, লেগে যাবে। কাদা 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 দিয়া কলস বানানো যায়, যায় কি যায় না? আবার এই কাদা দিয়া ঘর বানানো যায়, কাদা দিয়া পাতিলা বানানো যায়, কাদা দিয়া গিলাস বানানো যায়। জানতে চাই এই কাদাটা যদি রোদরে শুকাইয়া শক্ত বানান, তাহলে কি আর কলস বানানো যায়? ওটা পাইকে গেছে গা। ঠিক তেমনি ভাবে আপনার বাচ্চাগুলা কাদা। আল্লাহু আকবার বলেন। বাচ্চাগুলা কি কাদা। সকালবেলা যদি কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরে 1 থাল পান্তা খান, আর যদি সারাদিন আপনি পোলাও কোরমা খান, জানতে চাই সন্ধ্যার টাইমে ঢেকুর আসবে কোনটা? কাঁচামরিচ, পেঁয়াজ। আল্লাহর কসম দিয়া বললাম, কাফারা দেওয়া লাগবে না। সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষিত হবে, অবশ্যই হবে, দরকার আছে। কিন্তু প্রত্যেকটা বাচ্চা ছোটবেলায় থাকে কাদা, ওরে যেমনে চালাবেন তেমনে চলবে। কমপক্ষে 3টা বছর সন্তানকে কোরআন শিখাতে হবে, যার ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান থাকবে। ওই সন্তান বড় হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারে না। পারে না, করবে না। একটা গাছ যদি আপনি ছোটবেলায় বেকা করে লাগান, এটা কি বেকা অবস্থায় লম্বা হয় না সোজা হইয়া? বেকা অবস্থা। 30 বছর পর গাছটা কি চিকন থাকে না মোটা হয়? ভাষা বুঝেন না? চিকন হয় না মোটা হয়? মাশাআল্লাহ। এবার যদি আপনারা সিদ্ধান্ত নেন সবাই মিলে গাছটারে সোজা করুন, হবে? আপনারা সব সোজা হইয়া যাইবেন, গাছ সোজা হবে না। ঠিক তেমনি ভাবে বাচ্চারা হলো কাদার মতো, চিকন গাছের মতো। আমগো বরিশালে একটা ভাষা আছে, কাঁচায় না, নইলে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। একটা বাঁশের মাথা যদি কাঁচা অবস্থায় নোয়ান, ওটা নুইয়া যায়, ওটা পাইকে গেলে 10 বছর পরে টানতে গেলে ফাইটা ক্যাট ক্যাট শব্দ হয়। ঠিক তেমনি ভাবে সন্তানগুলা কাঁচা। প্রত্যেকটা সন্তানকে রবের সাথে পরিচয় করা দেন, নবীর সাথে পরিচয় করা দেন। যেই সন্তান নবীরে চিনে, রব চিনে, কোরআন চিনে, সে তার মা বাবারেও চিনবে।
যেই সন্তান রব চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, একটা টাইমে দেখবেন সন্তান ঢাকায় বউ নিয়ে থাকবে, লক্ষ টাকা কামাইবে, গ্রামে মা বাবার খবর নিবে না। এজন্য অনুরোধ করে বলি, সন্তানগুলারে কোরআন চিনান। কারণ কোরআনের ভিতরে লেখা আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ টাকা পয়সা হইলে কোথায় ব্যয় করব? আল্লাহ বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। সুবহানাল্লাহ। হে যুবক, তোমার পকেটে যখন নতুন টাকা আসবে, এই টাকাটা প্রথম ব্যয় মাদ্রাসা মসজিদে না, প্রথম ব্যয় করবা তোমার মা বাবার জন্য। আসতে বলবেন না, জোরে বলেন। এটা কোরআনের শিক্ষা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, আপনার কাছে মানুষ প্রশ্ন করবে নতুন টাকা কামাইলে কোথায় ব্যয় করবে। নতুন চাকরি পাইছে, নতুন ব্যবসায় ভালো টাকা কামাইছেন, আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। তাদের জন্য যদি ব্যয় করা হয়, তাদের দিল ঠান্ডা হয়, তো রব খুশি হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন। একজন সাহাবী এসে বলে, হুজুর আমার মনটা খুব খারাপ। কেন? টাকা পয়সা যা কামাই আমার আব্বা খালি খরচ করে ফেলায়। কথা কি বুঝতেছেন? আল্লাহর রাসূল বলেন, কি খরচ করে, কেমনে খরচ করে? বলে, হুজুর আমার একটা বোন আছে, বিবাহ দিয়েছি গ্রামে, ওই বোনের জামাই অসুস্থ, চলতে কষ্ট হয়, বাবা আমার পকেট থেকে টাকাগুলা নিয়ে বোনের হাতে মাঝে মাঝে দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, সাবধান, বাবার ব্যাপারে অভিযোগ দিও না, ওই টাকাগুলাও তোমার বাবার, তুমিও তোমার বাবা। আল্লাহু আকবার বলেন। টাকাও তোমার বাবার, তুমিও তোমার বাবার। আমি বলিও না, আমি বলতে কিছুই নাই, যা কিছু আছে সব তো একমাত্র একজনের, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এজন্য মা বাবার জন্য যারা খরচ করেন মন খারাপ করবেন না। আব্বা আম্মার জন্য খরচ করলে রব্বুল আলামিন রহমত আর বরকতের দরজা একটা একটা করে খুলে দেয়। 2016 সাল হজের সফরে গেলাম, তখন দেখলাম বাইতুল্লাহর চতুর্দিকে কেরানীগঞ্জের একজন রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দিতেছে। সে বলল, হুজুর আমি এর আগেও একবার হজে আইছি। কত সালে? বলে, আসছি 12 সালে। তা আপনারে দেখছি কেরানীগঞ্জে মাথায় টুপি দিয়া রিকশা চালান, আর এখন দেখলাম বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেন। হজে আসতে তো 4 লাখ 5 লাখ টাকা লাগে, কেমনে এটা ম্যানেজ করেছেন? সে জবাব দিল, গরিব মানুষ আমি, আমার কোনো যোগ্যতা নাই। হজে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের দোয়া। আরে মুখ খুলে বললেন সুবহানাল্লাহ। আমার মায়ের দোয়া। আমি রিকশাওয়ালা মানুষ, সংসার চালাইতে কষ্ট হয়, পরিশ্রম করে করে টাকা কামাই করি। হজ করাটা, মসজিদ মাদ্রাসায় দান করা টাকার ব্যাপার না, তকদিরের ব্যাপার। কথা ঠিক না ব্যাঠি? তকদিরের ব্যাপার। সেই রিকশাওয়ালারে খালি আমি দেখি নাই একা, বাংলাদেশের কয়েকজন আলেম দেখছে। এর ভিতরে উল্লেখযোগ্য একজন আলেম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। তিনি যখন হজের সফরে ছিল, তিনিও রিকশাওয়ালারে লাব্বাইকের আওয়াজ দিতে দেখছে। আশ্চর্য বিষয় হলো, রিকশাওয়ালার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম, এটা কেমনে সম্ভব? তার প্রথম উত্তর হলো, এটা আমার মায়ের দোয়া, এটা আমার মায়ের দোয়া। কারণ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীর সন্তান শুনে নাও, তোমার মায়ের পায়ের নিচে তোমার রব জান্নাত রেখে দিয়েছে। তো জান্নাত যদি রাইখা দেয়, বাকি আর কি বাদ আছে? এবার রিকশাওয়ালা বলল, হুজুর আমি তো রিকশা চালাই কেরানীগঞ্জে। রিকশা চালানোর সময় কত ধনী মানুষ আমার রিকশায় উঠে, কত টাকাওয়ালারা উঠে, আমার কোনো আফসোস নাই।
যেদিন আমার রব আমারে কবুল করবে সেদিন আমি যেতে পারবো, কবুল না করলে শিল্পপতি টাকা নিয়ে ঘরবে, কিন্তু আল্লাহ বাইতুল্লাহ নিবে না। এবার সে বলল, হুজুর আমি ঘটনাক্রমে একদিন কেরানীগঞ্জের হাউজিং এর একটা গেটের সামনে দাঁড়িয়ে আছি। ওই হাউজিং এর ভিতরে অনেক ধনী মানুষরা আইসা প্লট কিনে, কথা বুঝতেছেন, প্লট কিনে, ছোট ছোট প্লট গুলা তারা ক্রয় করে। এমনও কিছু হাউজিং আছে যার ভিতরে রাস্তাই নাই, চাট দেখায় দেখায় জায়গাগুলা বিক্রি করে। তো সেই সম্পদওয়ালা নিজের দামি গাড়িটা রাইখা সে রিকশায় চড়ে ভিতরে ঢুকার জন্য ব্যস্ত হয়ে গেছে। ভিতরে ঢুকবে, সে আমাকে বলল, কথা উলে গেছে, এনার আওয়াজটা পাই আমি বস ভুলে গেছি, কি কমু, কোন দিকে যাবো, কথা বলা যাবে না, একটা সাউন্ড করা যাবে না, কথা বলতে মনে চাইলে 3 কিলোমিটার দূরে গিয়ে কথা বলতে হবে। তাকবীর দেন, আল্লাহ নারায়ে তাকবীর। রিকশাওয়ালা বলল, আমি আর সহ্য হয়ে গেলাম। দুপুরের টাইমে নামাজের আগ মুহূর্তে গাড়ি রাইখা আমাকে বলল ভিতরে যাবেন, কারণ ভিতরে কোনো গাড়ি ঢুকবে না। আমি তাকে বললাম, স্যার আপনি আমার রিকশায় উঠেন, আমি ভিতরে নিয়ে যাব। আমি তাকায় দেখলাম দাড়িওয়ালা মানুষ, কিছু দাড়ি পেকে গিয়েছে, কপালে সিজদার চিহ্ন আছে। সবাই তো আর 9-6 কইরা পয়সা কামায় না, আল্লাহ অনেককে বহিদ পন্থায় 1000 কোটি টাকার মালিক বানায়, কথা ঠিক না বেঠিক? এবার সে বলল, হুজুর যখন সে আমাকে বলল চলেন ভিতরে যাবেন নাকি, তখন আমি রাজি হয়ে গেলাম। স্যার আপনি আমার রিকশায় উঠে, আমি আপনাকে নিয়ে যাব। সে আমাকে বলল ভাড়া কত, যেহেতু রাস্তা খারাপ। আমি তখন বললাম আপনার যেটা মনে চায় দিন। বলে না, ভাড়া ফিক্স না করে আমি যাই না। তখন আমি তাকে বললাম 100 টাকা দিবেন। ওই সময়ের 100 টাকা বর্তমান ধরেন 300-400 টাকা, তাও খুব বেশি আগের কথা না, 2012 সালের কথা। সে রাজি হয়ে গেল। তো আমি তাকে রিকশায় চড়াইয়া ভিতরে যাইতেছি, ইতিমধ্যেই জোহরের আজান হয়ে গেছে। হাউজিং এর ভিতরে ভাঙ্গা একটা টিনের মসজিদ। আমি বললাম, স্যার আপনি কি নামাজ পড়েন? বলে হ্যাঁ নামাজ পড়ি। তাহলে চলেন দুইজনে নামাজটা শেষ করে আপনাকে হাউজিং এর ভিতরে অফিসে নিয়ে যাব। রিকশাওয়ালা এবার বলল, হুজুর আমি মসজিদে ঢুকলাম। সাহেব মসজিদে ঢুকছে। নামাজ শেষ করার পর স্যার দেখলাম দ্রুত বের হয়ে গেল, তার তারা আছে। আমি ভিতরে বৈশা নামাজের পরে 100 বার জিহ্বা লড়ায় লড়ায় দুরূদ শরীফ পড়ছি। এটা আমার নিত্যদিনের আমল। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে রব্বুল আলামিন তার অশান্ত দিলকে শান্ত করে দেয়। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। যে দুরূদ শরীফ না পড়ে দোয়া করে তার দোয়া আসমানের নিচে ঝুলে। যে ব্যক্তি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে ফুলান ইবনে ফুলান, বাবার নাম সহ ছেলের নাম রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দেওয়া হয়।